আগের গল্পে আমরা দেখেছি কিভাবে জঙ্গলে কাঠ কাটতে হয় এবং কিভাবে রাক্ষসের সঙ্গে কথা বলতে হয়। তোমরা আগের পার্টটি দেখে নিতে পারো। শোনো, এই কাপড়টা তুমি বাজারে গিয়ে বিক্রি করে দিও, কিন্তু তুমি নিজের থেকে কোনো দাম ধরবে না। লোকজন যা দাম দেবে তাই নিও। ঠিক আছে। তুমি এই কাপড়টা বিক্রি করে দিও, আমি এর মধ্যে আরেকটা কাপড় বুনে দেব। তবে বাজার থেকে ফিরে এসে ভুলেও এই ঘরের দিকে তাকাবে না। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে কাঠুরিয়া 7টি পাহাড় পেরিয়ে দীর্ঘ পথ হেঁটে অবশেষে এক শহরের বাজারে এসে পৌঁছালো। অপরূপ সুন্দর কাপড়টি দেখে লোকেদের ভিড় জমতে লাগলো। সবাই কাপড়টির দাম জানতে চাইল, কিন্তু কাঠুরিয়া তার বউয়ের কথা অনুযায়ী কাউকে দাম বলল না। তাই প্রত্যেকে নিজের মতো করে দাম বলতে লাগলো। কেউ বলল 10 মোহর দেবে, কেউ বলল 20 মোহর দেবে। ওহে কাপড়ওয়ালা, এর সঠিক দাম রাজামশাই দিতে পারবেন, চলো আমার সঙ্গে। এই কথা বলে সৈন্য কাঠুরিয়াকে রাজপ্রাসাদের রাজার কাছে নিয়ে গেল। কাঠুরিয়াটির হাতে কাপড়টি দেখে রাজামশাই বেশ খুশি হলেন। তোমার এই কাপড়ের গুণগান আমি আগে শুনিনি, কই তো দেখি কাপড়টা। বাহ, কি সুন্দর কাপড়, কি অপূর্ব কারুকার্য। বিড়ালের পালক দিয়েই কাপড়টি বোনা হয়েছে। এমন কাপড় তো আর সহজে পাওয়াই যায় না, ভীষণই দুর্লভ। তুমি যদি আবার কখনো এমন কাপড় পাও, সোজা আমার কাছেই চলে আসবে। এই নাও, এতে 100 স্বর্ণমুদ্রা আছে, তোমার কাপড়ের মূল্য। এতগুলো সোনার মোহর পেয়ে কাঠুরিয়া খুশি মনে বাড়ির পথে রওনা দিল। তাকে 7টা পাহাড় পেরিয়ে যেতে হবে। এবার সে তাঁতঘরের শব্দ শুনতে পেল। তখনই রাজার কথাটা তার মনে পড়ে গেল। বউ যখন কাপড় বুনছিল তখন সেখানে কোনো সুতোই দেখা যাচ্ছিল না। রাজামশাই জিজ্ঞেস করতেই সে বলল কাপড়টি নাকি বিড়ালের পালক দিয়ে বোনা। কিন্তু প্রশ্ন হলো, ঘরের ভেতরে বউ বিড়ালের পালকই বা পেল কোথায়? তাঁত ঘর থেকে আসা শব্দটি তার কানে ভেসে আসছিল। সেই শব্দ তার মনকে উথাল পাথাল করে তুলছিল। নানান প্রশ্নে তার মন ভরে উঠছিল গভীর কৌতূহলে। একবার জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখার ইচ্ছে হচ্ছিল ভিতরে তার বউ কিভাবে সুতো ছাড়া তাঁত বুনছে, আর বিড়ালের পালকই বা সে কোথা থেকে পাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নেক্সট পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।